এই যে একটা ট্রাক দাঁড়িয়ে আছে দেখুন, ট্রাকের উপরে দেখুন ড্রাইভার দেখবে কি করে, কাচের সামনে লাট বরফ জমে গেছে, বলুন কি অবস্থা। তো চলুন যাওয়া যাক এবারে, লেটস গো। এই সৌন্দর্য দেখার পর মনেই হচ্ছে না যে 3.5 কিলোমিটার যে রাস্তা হেঁটে এসেছি সব ভুলে গেছি, এতটা সুন্দর এই জায়গাটা। গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ কিন্তু 2024 সালের 8ই ফেব্রুয়ারি, আর আজ কিন্তু আমি যেতে চলেছি কাশ্মীরের ফেমাস একটা ওয়াটারফলস, ড্রাঙ্ক ওয়াটারফলস। তো এই ড্রাঙ্ক ওয়াটারফলস আপনাদের দেখাবো। ড্রাঙ্ক ওয়াটারফলস যেতে গেলে কিভাবে যেতে হয়। আমি এখন রয়েছি ডাল লেক, শ্রীনগর ডাল লেকের সামনে। এইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডাল লেকের ব্যাক সাইড, মানে পেছন দিকের সাইডটা। 500 মিটারের মতন রাস্তা, আমি হেঁটে ওই সামনেটা যাবো। ওখান থেকে আমি শেয়ারিং গাড়ি ধরবো, টেম্পো ট্রাভেলার যাই ধরছি না কেন। এই যে এই ধরনের বাস, এই যে এই ধরনের ছোট বাসগুলো কিন্তু চলে এই কাশ্মীরে, ঠিক আছে, শ্রীনগরে। তো এখান থেকে আমি 20 টাকার বিনিময়ে আমি চলে যাব মান্ডি বাস স্ট্যান্ড। মান্ডি বাস স্ট্যান্ড থেকে আবার টানমার্ক অব্দি আমি 100 টাকা শেয়ারিংয়ে, ভালো টাবেরা গাড়িগুলোতে যাব, একদম ভেতরে গরম তাপ রয়েছে, আরামে চলে যাব আমি 100 টাকার বিনিময়ে টাংমার্ক। আর টাংমার্ক থেকে আমি কিভাবে যাচ্ছি ওয়াটারফল অবধি, সেই দৃশ্য কিন্তু আপনাদের দেখাবো। মানে ওয়াটারফল পুরো জমে ফজেন হয়ে গেছে, পুরো বরফ হয়ে গেছে ওয়াটারফল। মানে গরমকালে ওটা দিয়ে জল পড়ে ঝরঝরি, আর এই সময় পুরো বরফ জমে রয়েছে ওই ওয়াটারফলটা। সেই ওয়াটারফল আজকে আপনাদের দেখাবো। সো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। অসাধারণ একটা প্রাকৃতিক সৌন্দর্য আপনারা কিন্তু দেখতে চলেছেন আজকে আমার এই ভিডিওতে। সো চলুন, লেটস গো, বেরোনো যাক এবারে। এখন ঘড়িতে টাইম হয়ে গেছে, আমার এমনি লেট হয়ে গেছে বেরোতে। 8টা 40 বাজে সকাল। এখন আমাকে তাড়াতাড়ি করে যেতে হবে, নাহলে কিন্তু আমার লেট হয়ে যাবে আসতে। আমাকে ওই মোড়ের মাথা থেকে গাড়ি ধরতে হবে, আর এই দিকে সোজা যাব আমি। এই বাসে করে, এই যে টেম্পুর মতন ছোট বাস এগুলো, এই যে এটা করে এখন যাব মান্ডি তক। মান্ডি যাবে না? মান্ডির গাড়ি যদি ডাইরেক্ট না পান, তাহলে কিন্তু কামার বাড়ির গাড়ি পেলেও আপনারা উঠে পড়বেন। উঠে আপনারা কামার বাড়ি অবধি নেমে যাবেন। কামার বাড়ি অবধি 20 টাকায় ভাড়া আছে, এখানে নেবে, তারপরে কিন্তু আপনারা আবার মান্ডি অবধি পৌঁছাতে পারবেন। ওখান থেকে বেশি দূর না। এখানে অনেক রকম মানে ব্যবস্থা আছে, আর শুনে নিন। এই যে গাড়িটা উঠেছি, এটা হচ্ছে এখানকার টেম্পু বলতে পারেন আর কি, ছোট টাইপের একটা গাড়ি, টাটা গাড়ি। আর হচ্ছে টেম্পু টাটা গাড়ি, ছোট টাইপ। দেখুন এখানে সিট হচ্ছে এইরকম, অল্প কটা সিট আছে, প্রায় ফাঁকাই যায়। কিন্তু এই বাস সিজনের সময় একটু ভিড় হয়ে যাবে, কিন্তু মোটামুটি সকাল সকাল ফাঁকাই যাচ্ছে এখন। তো এই গাড়ি করে আপনারা ডাল লেকের সেই চক থেকে আপনারা এই গাড়ি পেয়ে যাবেন। ডাল লেক সে মিল যায়গা না গাড়ি, উধর ডাল লেক কে উধর সে রাইট টার্ন लेके ডাল লেকের ওই মোড়ের মাথাতে কিন্তু আপনাদের এই গাড়িটা পেয়ে যাবেন। আর এই গাড়ি করে আপনারা 20 টাকার বিনিময়ে চলে যাবেন মান্ডি বলে একটা বাস স্ট্যান্ড আছে সামনে, ওখানে আমি গিয়ে নামবো, মান্ডি বাস স্ট্যান্ড। আর ওই মান্ডি বাস স্ট্যান্ড থেকে আবার আমি কিভাবে যাচ্ছি সব কিছু কিন্তু দেখাবো পার্ট বাই পার্ট, আপনারা ভিডিওটার সঙ্গে থাকুন। এই হচ্ছে সোজা যাচ্ছি মান্ডি বাস স্ট্যান্ডের দিকে এখন আমি। এই যে 20 টাকা ভাড়ার বিনিময়ে আমি কিন্তু পৌঁছে যাচ্ছি ওই ডালগেট চক থেকে এই বাসে করে মান্ডি বাস স্ট্যান্ড। মিনি বাস টাটা 407 এইটাকে বলা হয়। তো আজকে আমি ফার্স্ট বৌনি করালাম আর কি 20 টাকা দিয়ে, যে মান্ডি অবধি যাচ্ছি ডাল লেক থেকে। 20 টাকায় কিন্তু আপনারা ডালগেট থেকে মান্ডি বাস স্ট্যান্ড অবধি পৌঁছে গেলেন। তো চলুন এবারে ওখান থেকে কিভাবে যাবো সেটা তো আগে দেখিয়ে হতা হ্যাঁ ক্যা। ডালগেট থেকে মান্ডি বাস স্ট্যান্ড অবধি যেতে 6 থেকে 7 কিলোমিটার হবে রাস্তা, ঠিক আছে। এই হচ্ছে আমাদের এই গাড়িতে করে এসছে, এইরকম বাসে করে কিন্তু মানে মান্ডি বাস স্ট্যান্ড অবধি আপনারা আসতে পারবেন 20 টাকাতে। আর এই হচ্ছে মান্ডি বাস স্ট্যান্ডে ঢোকার মেন জায়গাটা। নানান ধরনের গাড়ি কিন্তু এখান থেকে যাচ্ছে টানমার্ক অবধি। মান্ডি বাস স্ট্যান্ডের কিন্তু আরেকটা নাম আছে, আপনারা সেই নামও কিন্তু বলতে পারেন, পারিমপুরা বাস স্ট্যান্ড। পারিমপুরা বাস স্ট্যান্ড বলে এই মান্ডি বাস স্ট্যান্ডটাকে, ঠিক আছে। তো যাই হোক, চলুন এবারে আপনাদের বাস স্ট্যান্ডটার ভেতরে গিয়ে একটু দেখাই যে বাস স্ট্যান্ডটা কিরকম। এই রাস্তা দিয়ে সোজা এসছি, এসে আপনাদের বাঁ দিকেই পড়বে মান্ডি বাস স্ট্যান্ড। এই রাস্তা দিয়ে বেরোবো, মানে ওদিক দিয়ে এসছি এদিক দিয়ে বেরোবো। মান্ডি বাস স্ট্যান্ড কত বড় দেখুন, দেখুন বিশাল বাস স্ট্যান্ড।
আমি মান্ডি বাস স্ট্যান্ডে যতবারই আসবো ততবারই এই দোকান থেকে কিন্তু আমি চা খাবো এবং ডিম সিদ্ধ খাবো, তারপরই এখান থেকে রওনা দেবো। এটা আমার ভালো লেগে গেছে প্রথম দিনে সেই এই দোকান থেকে। এই হচ্ছে এই দোকানের ভাই, क्या नाम है बोलो भाई आपका? জাহিদ নাম এই ভাইয়ের। এই ভাইয়ের এখানে ডিম সিদ্ধ কিন্তু 10 টাকা পিস, 10 টাকা চায়। এই যে এত বড় গ্লাসে এক গ্লাস চা কিন্তু 10 টাকা, আর ডিম সিদ্ধও 10 টাকা এই মান্ডি বাস স্ট্যান্ডে, কাশ্মীরের মতন জায়গায়। ঠিক আছে, তো এত কম এখানে 10 টাকা দিয়ে চাও পাচ্ছেন, 10 টাকায় ডিম সিদ্ধও পাচ্ছেন। তার কি চাই কাশ্মীরে এসে কম খরচায়। তো যাই হোক, এখান থেকে ডিম সিদ্ধ আর চা খেয়ে সকাল সকাল ঠান্ডায় বেরিয়ে পড়বো এখান থেকে। এই ঠান্ডার সময় এই ফেব্রুয়ারি মাসে জানুয়ারি মাসে কাশ্মীরের যে কত সুন্দর হতে পারে সেটা মানে আপনারা নিজে চোখে না দেখলে বুঝতে পারবেন না যে কতটা সুন্দর হতে পারে। তো চলুন আর বেশি কথা না বলে চায়ে চুমুক দিয়ে ফটাফট বেরিয়ে পড়ি। দারুণ দারুণ। আপনারা মান্ডি বাস স্ট্যান্ডে আসলে চা কিন্তু এখানে খাবেন অবশ্যই। এই যে মেন রোড ট্রান্সফরমারের সঙ্গে কিন্তু মান্ডি বাস স্ট্যান্ডে ঢোকার কিন্তু রাস্তা, ঢুকেই আপনারা এই যে এই গলিতে আসলেই কিন্তু এই যে দোকানটা পাবেন। ওকে চলুন এবার আমরা বেরোবো এখান থেকে টাংমার্কের উদ্দেশ্যে। এখান থেকে সব কিন্তু এই যে বাসগুলো যাচ্ছে সব টাংমার্কের উদ্দেশ্যে, আবার অন্য জায়গাও যাচ্ছে, বারামুল্লা যাচ্ছে, নানান জায়গাকার কিন্তু এখান থেকে যাচ্ছে বাস। নানান ধরনের গাড়ি আছে, এই টাবেরা গাড়ি আছে, বাস আছে, হ্যাঁ ট্যাক্সি ক্যাব, এই যে ট্যাক্সি ক্যাব, ঠিক আছে, এই ধরনের অনেক কিছু আছে কিন্তু। ঠিক আছে, কাশ্মীরি সব খাওয়া দাওয়ার জিনিস, তারপরে এই যে এখানকার বেদানা আছে, কমলা লেবু, আমরা বলি কমলা লেবু, এনারা বলে সান্ত্রা, সান্ত্রা কিনু কিনু, এই কাশ্মীরি এখানকার মানুষরা বলে হচ্ছে কিনু কিনু, কমলা লেবুকে বলে কিনু। এক একটা জায়গায় যাবেন এক এক রকম জানবেন। এই इसको क्या कहते हैं भाई? इसको नारियल 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 इसको नारियल ही कहते हैं, हम लोग भी नारियल कहते हैं बांग्ला में, ये लोग भी नारियल ही कहते हैं। এই সব বাস বেরিয়ে যাচ্ছে এক এক করে। এবারে আমরা এখান থেকে বেরোবো টানমার্কের উদ্দেশ্যে। ঠিক আছে, এই বাসগুলো কিন্তু টানমার্ক অব্দি 50 টাকায় পৌঁছে যাবেন আপনারা, তবে বাস একটু লেটে পৌঁছায়। সকালবেলা রাস্তা ফাঁকা থাকে, মোটামুটি পৌঁছে যাবেন। একটু ভালো গাড়িতে যদি আপনারা যেতে চান, এই যে এই ধরনের টাবেরা গাড়ি, এই গাড়িতে করে 100 টাকায় টানমার্ক অব্দি আপনারা পৌঁছাতে পারবেন রিল্যাক্সে। আমার কাছে যেহেতু ব্যাগ রয়েছে, টাবেরা নিও 3 এই গাড়ি করে আপনারা গেলে মানে রিল্যাক্সে একদম যাবেন। আমার পিঠেও তো বিশাল বড় ব্যাগ নেওয়া রয়েছে, ব্যাগ রাখবো, রিল্যাক্সে যাবো একটু সুন্দর করে। 100 টাকা লাগে টানমার্ক অব্দি যেতে কলকাতা, শ্যামনগর। তো গাইস, আমি কিন্তু এখন চলে এসেছি টাংমার্ক ট্যাক্সি স্ট্যান্ডে। এই হচ্ছে টাংমার্কের ট্যাক্সি স্ট্যান্ড। ওইখানেও আর একটা গেট আছে, ওখান থেকেও ঢুকছে, আবার এইখানেও আর একটা গেট আছে, দুটো গেট রয়েছে ঢোকার। এই হচ্ছে টাংমার্কের ট্যাক্সি স্ট্যান্ড। এই হচ্ছে মেন রোড, এখান দিয়ে সোজা কিন্তু যাচ্ছে সব গুলমার্গের দিকে। ওই যে পাহাড় দেখতে পাচ্ছেন, ওইটাই হচ্ছে গুলমার্গ। এইদিকে ওপরে আস্তে আস্তে এবারে উঠবে এখান থেকে। এই হচ্ছে টাংমার্ক ট্যাক্সি স্ট্যান্ডের অপোজিটে হচ্ছে এই পার্কটা, MM পার্ক। এই যে দেখুন লেখা রয়েছে MM পার্ক, MM পার্ক MC টাংমার্ক লেখাই রয়েছে। ঠিক আছে, এই হচ্ছে একটা ছোটোখাটো পার্ক। দেখুন পুরো পার্কটা কিন্তু একদম বরফে জমে রয়েছে। দেখুন পুরো পার্কের মধ্যে মানে নিচে কিন্তু পুরো সাদা, পুরো ফজেন দেখুন পুরো সাদা, গাছের মধ্যে দেখুন বরফ জমে রয়েছে। আমি কোথায় এসছি? এই হচ্ছে টাংমার্কের ট্যাক্সি স্ট্যান্ডের অপোজিটেই, ঠিক রাস্তার অপোজিটেই এই হচ্ছে মোটামুটি একটা ছোটোখাটো একটা পার্ক, চিলড্রেন পার্ক। সেই পার্কের মধ্যে দেখুন কি অবস্থা, বরফে পুরো পার্ক কিন্তু বরফে ঢাকা, মানে হচ্ছে যেন একটা বরফের চাদর দিয়ে ঢেকে দিয়েছে, পুরো হোয়াইট। এই হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আপনারা আসলে হচ্ছে হোয়াইট কাশ্মীর আপনারা দেখবেন, হোয়াইট কাশ্মীর। আর এবছরে 2024-এর জানুয়ারি মাসে একদমই বরফ পড়েনি, তো এই ফেব্রুয়ারি মাসের প্রায় স্টার্টিংয়ের একটু আগে থেকেই বরফ পড়া চালু হয়েছে। সো চলুন এবার এখান থেকে আমরা আস্তে আস্তে হাঁটা শুরু করব। এখান থেকে হেঁটে আজকে আপনাদের আমি দেখাবো ড্রাং ভিলেজ, এই কাশ্মীরের একটা ফেমাস ভিলেজ ড্রাং ভিলেজ। ড্রাং ভিলেজে কিন্তু ড্রাং ওয়াটারফলস আছে, সেই ফজেন ওয়াটারফলস আপনাদের আজকে আমি দেখাবো। তা এখান থেকে অনেকটা রাস্তা, প্রায় 3.5 কিলোমিটারের কাছাকাছি রাস্তা, তো আমি হেঁটেই যাব ভাবছি আজকে।
দেখি এখন ঘড়িতে টাইম কটা বাজে, 11:20 বাজে। এখন হাঁটা লাগাবো এখান থেকে, ঠিক আছে? যে ডাঙ্ক ওয়াটারফল সেখানে যাওয়ার জন্য আপনাদের গাড়ির কি ব্যবস্থা আছে সেটা একটু শুনে নিই এনাদের থেকে। सो यहाँ से डांग विलेज अगर जाना है किसी को गाड़ी में, अगर मानिए तो 2 आदमी 2 बंदा है कि 1 बंदा है 4 बंदा है, कितना लगता है? 4 हो 1000 रुपया गवर्नमेंट रेट रहता है आना और जाना। गवर्नमेंट का रेट होता है 1000 रुपया, 1000 आना जाना। इधर से उधर लेके जाएगा, घुमा के लेके आएगा। उधर गाड़ी वेट भी करेगा जब तक आप फोटोग्राफ वास्ता आराम से विलेज घूम के आएगा, तब तक गाड़ी वेट करेगा। फिर वापस यहाँ 1000 रुपया। 1000। इधर से 3 किलोमीटर रास्ता से है। 3 किलोमीटर। और पैदल जाओ तो पैदल जा सकते पैदल हैं। जाना मांगता है आप पैदल जा सकता है, आप गाड़ी से जाना मांगता है तो गाड़ी से जा सकता है। आप अगर एकदम तेज चलेगा तो 1.5 घंटा, आराम से चलेगा तो 1 घंटा भी लग सकता है। ओके जितना ये आपकी मर्जी है। और ये शू वगैरह उधर लगेगा, सोनो का शू वगैरह आपको जरूरी उधर लगाना है। और उधर नहीं मिलेगा? उधर नहीं मिलता है, उधर नहीं, इधर टंगमार्क से ही लेना पड़ेगा। से लेना पड़ता है। और शू के लिए कितना लगता है टंगमार्क से? उसके लिए मतलब आपको देना है 200 रुपया पूरा 200 रुपया। और जैकेट वगैरह के लिए? पूरा जैकेट वैकेट अगर लेगा आप उसमें 250 रुपया लगेगा। और पूरा सब कंप्लीट देगा 250 250। और खाली शू लेगा तो 200। शूज तो 200। और ऊपर वाला खाली 50 रुपया छोड़ 50 रुपया उसका दाम है 50 रुपया। हाँ इसमें 50% हमारा। तो मेरे लिए कुछ कम कीजिए जो शू के लिए। 200 रुपया करेगा और पूरा ड्रेस, बस पूरा ड्रेस नहीं चाहिए हमारा, खाली जूता चाहिए, खाली शू चाहिए। खाली 150 करेगा। ओके ओके चलिए ठीक है चलिए। गाइस এখন কিন্তু আমরা তাহলে ডাঙ্ক ওয়াটারফল দেখতে যাওয়ার জন্য রওনা দিলাম এই টানমার্ক ট্যাক্সি স্ট্যান্ড থেকে। এই টানমার্ক ট্যাক্সি স্ট্যান্ড থেকে কিন্তু আমি এই শু নিয়ে নিলাম, কেননা এই ফজেন শু কিন্তু দরকার, ওখানে পাওয়া যাবে না। এই টাংমার্ক থেকেই নিয়ে নিতে হবে আপনাদের। এই টাংমার্কে এখানে এনারা তাই বললো যে এখান থেকেই নিতে হবে, ওখানে পাবেন না। তো ওখানে গিয়ে দেখবো যে পাবো কি না। আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে গুলমার্গের দিকে। আর এই রাস্তাটা হচ্ছে ডাঙ্ক টুরিস্ট ভিলেজ 3 কিলোমিটার। এই হচ্ছে ডাঙ্ক ভিলেজ, এই রাস্তাটা দিয়ে যাচ্ছে। देखिए ডাঙ্ক টুরিস্ট ভিলেজ 3 কিলোমিটার লেখাই রয়েছে। 3 কিলোমিটার মানে এখান থেকে 3 কিলোমিটার ভেতরে টুরিস্ট ভিলেজ, মানে একটা পুরো গ্রাম। গ্রামের নাম হচ্ছে ডাঙ্ক। আর ওখানেই কিন্তু ওয়াটারফলসটা আছে, সেই ঈশ্বরের বানানো সেই অসাধারণ ওয়াটারফলস কিন্তু সেই এই ডাঙ্ক ভিলেজেই রয়েছে। সো গাইস চলুন, আজকে আমাদের ডেস্টিনেশন কিন্তু ডাঙ্ক ওয়াটারফল। সো গাইস আমি কিন্তু ওই যে ওই মোড়টা দেখতে পাচ্ছেন টাংমার্ক মোড়, ওই যে দূরে ওই যে হোটেল দেখা যাচ্ছে গ্রিন কালারের, রাস্তার ওপরে ওটা হচ্ছে মেন রোড টাংমার্কের ট্যাক্সি স্ট্যান্ড ওই পারটায়। আর এইটা হচ্ছে মেন রোড, গুলমার্গের রাস্তা ওপর দিয়ে চলে যাচ্ছে। আর ঠিক এই যে লেফট সাইডে এই রাস্তাটা চলে আসছে ডাঙ্ক ওয়াটারফলস এবং ডাঙ্ক যে গ্রাম ভিলেজ এখানে, সেই ভিলেজের দিকে কিন্তু এই রাস্তাটা যাচ্ছে। এই যেভাবে এই যে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু পুরো ভিলেজ। এই দেখুন নিচে পুরো ভিলেজ, এটা হচ্ছে গ্রাম। ডাঙ্ক ওয়াটারফল এই দিক দিয়ে যেতে হবে। আর এটা পুরো গ্রাম দেখুন, গ্রামের সব বাড়ি ঘর দেখুন কত। আমি দেখাচ্ছি একটু দেখুন, ভালো করে দেখাই। এই হচ্ছে ডাঙ্ক ভিলেজ। এখন হাঁটতে থাকি, দেখি কতক্ষণ টাইম লাগে। এখন টাইম দেখে নিন, পাক্কা 12টা বাজে, ঠিক আছে? তো এখন দেখি কতক্ষণ লাগছে পৌঁছাই, আর আসার সময় কতক্ষণ লাগবে সে তো বুঝতেই পেরে যাব। যাওয়ার সময় দেখে নিই কতক্ষণ লাগে। আর হেঁটে গেলে কি হয়, পথের সৌন্দর্য দেখতে দেখতে কিন্তু আপনি পৌঁছে যাবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে কখন পৌঁছে যাব একদম মনেই হবে না কিছু, যে এত রাস্তা। 3 কিলোমিটারের রাস্তা আছে। দেখি হাঁটা তো লাগাই, চেহারাটাও তো বেড়ে যাচ্ছে, একটু তো কমাতে হবে। যখন বাড়ি পৌঁছে যাব তখন তো আর সেরকম হাঁটা বা মাঠে দৌড়ানো এগুলো তো এখন আর সময় পাওয়া যায় না। এই এক জায়গায় বেড়াতে আসলে তখনই একটু হাঁটা হয় আর কি। তো এখানেও যদি না হাঁটি তাহলে পথের সৌন্দর্য ঠিক মতন ক্যাপচার করতে পারবো না, আপনাদের দেখাতে পারবো না, আর হাঁটাও আর হবে না। তার থেকে হেঁটেই যাই। এই দেখুন পথের সৌন্দর্য দেখুন খালি, মানে প্রকৃতি যে কত সুন্দর হতে পারে এক একটা জায়গায়, সেটা মানে এইসব জায়গায় না আসলে আপনারা কিন্তু বুঝতেই পারবেন না। দেখুন ভিডিওর মাধ্যমে দেখে তো উপভোগ করা যায়,
কিন্তু ভিডিও তো ভিডিওর মতনই হবে, কাছে এসে দেখা সে দৃশ্য একটা আলাদা ব্যাপার। তবু সবার তো সম্ভব হয় না, তবুও ভিডিওর মাধ্যমে যদি দেখে অন্তত অনুভব করুন। আমি চেষ্টা করছি যতটা সুন্দরভাবে দেখানো যায় আপনাদের আর কি। কিছু দূর আসার পর এখানে বোর্ড রয়েছে, ঠিক আছে, একটা রাস্তা ওপর দিকে যাচ্ছে আর একটা নিচের দিকে যাচ্ছে, আমি দেখাচ্ছি দেখুন। এই যে ওখান থেকে হেঁটে আসার পর কিছু দূর আসার পর একটা রাস্তা এরকম সোজা ওপরের দিকে যাচ্ছে, হোটেল মেরিনা ড্রাঙ্ক, এই যে ড্রাঙ্ক লেখা রয়েছে এদিকে, আর এদিক দিয়ে আর একটা রাস্তা যাচ্ছে ভিলেজের দিকে। তো আমি একটু জিজ্ঞেস করে নিই যে ড্রাঙ্ক ওয়াটারফল কি কোথা থেকে যেতে হবে। एक्सक्यूज मी, ड्रंक वाटरफॉल्स इस रास्ते से जा रहा है क्या, इधर से ऊपर से जाएंगे? ओके, थैंक यू थैंक यू। তো এখানকার গ্রামবাসীদের থেকে জিজ্ঞেস, কারণ রাস্তায় তো কম বেশি চলাফেরা করতে দেখতেই পাচ্ছি গ্রামবাসীদের, তাদের কাছে জিজ্ঞেস করতে করতে পৌঁছে যাবো আর কি। এই ওপরের রাস্তাটাই ধরতে হবে, ঠিক আছে। এই আর একটা নিচের দিকে চলে যাচ্ছে রাস্তা, ওই দিকে যাবো না, আমরা সোজা এদিকে যাব, ঠিক আছে। চলুন, রাস্তায় যেতে যেতে তো কোনো বোর্ড ঠোট দেখতে পারবোই, যে লেখা রয়েছে যেখানে, এই যেখানে লেখা রয়েছে ড্রাঙ্ক 3.3 কিলোমিটার। এই যে এই জায়গার সিনটা দেখুন। এই পথের সৌন্দর্য দেখাতে দেখাতে আপনাদের আমি নিয়ে যাব ড্রাঙ্ক ওয়াটারফলের দিকে। দেখুন এখানে পাহাড়ে যে পানীয় জল সরবরাহ হয়, সেই পানীয় জলের এখানে হচ্ছে স্টোরেজ, প্ল্যানিং করা রয়েছে স্টোরেজ। সেই জলের ওপর দিয়ে পুরো মোটা বরফের লেয়ার জমে গেছে, দেখাচ্ছি দেখুন। দেখলেন কি পরিস্থিতি, এখানে পানীয় জল ওপেন এইভাবে রয়েছে, এই জলই কিন্তু সরবরাহ হচ্ছে পুরো। অসাধারণ, মানে চারিদিকে হোয়াইট আর হোয়াইট, সাদা বরফের চাদর দিয়ে ঢেকে দিয়েছে পুরো, দেখুন। হায় রে ওপরওয়ালা, তোমার কি কারিশমা, তুমি কোথায় কি করছো? কোথাও আগুন ঝরাচ্ছ ওপর থেকে, কোথাও সাদা বরফের চাদরে ঢেকে দিচ্ছ কোনো জায়গায়, যেদিকেই তাকাবো শুধু সাদা আর সাদাই দেখতে পারবো। ওহ কি প্রকৃতি, হে প্রকৃতি তুমি কত অপরূপ সুন্দর। ওহ এই সব জায়গায় না আসলে বোঝাই যাবে না যে প্রকৃতি কত সুন্দর। ওহ আমার পেছনেই কিন্তু রয়েছে পুরো ফজেন হয়ে রয়েছে একখানা পাহাড়ের মতন ছোট্ট, পুরো বরফের চাই জমে গেছে একেবারে, কত সুন্দর লাগছে। তো চলুন এবারে আবার রোড দিয়ে আবার হাঁটা লাগাতে হবে আমাদের। কি বলবো আর, মানে এই দেখুন অবস্থা রাস্তার, মানে পাটা একটু রাখি আগে। ওই যে ভিলেজ, হোটেলটা দেখুন, এটা হোটেল, একটা হোটেলের মানে ছাদের ওপরটা দেখুন, মানে বরফ জমে, দেখুন মোটা বরফ জমে গেছে। লেটস গো। আমরা এই অবধি কতটা রাস্তা হেঁটে আসলাম বলুন তো? সেই টাংমার্ক মোড় থেকে যেখানে লেখা ছিল ড্রাঙ্ক ভিলেজ, সেই বোর্ডের ওখান থেকে হেঁটে আসলাম প্রায় 2 কিলোমিটার, চলে এসেছি। আর আমাদের 1 থেকে 1.5 কিলোমিটার মতন বাকি আছে, ওয়াটারফলসের কাছাকাছি পৌঁছে যাব। তার মাঝে ওই যে মাঝখানে যে ফজেন একটা পাহাড়ের মতন যে দেখালাম, সেই জায়গাটায় আমি নিচে যেতে গিয়ে
মানে আমার গোপ্রো ক্যামেরা নিয়ে পুরো স্লিপ কেটে ধাবাং করে পড়লাম ওখানে। এরকম ঘাস, এই যে ঘাসগুলো হচ্ছে ডেঞ্জার, মানে এই যে ঘাসগুলো মাটিগুলো যে ভিজে গেছে এর মধ্যে পাড়া, মানে অল্প বরফ থাকলেই পাড়া পড়লেই স্লিপ কেটে যাবে। ঠিক ওখানে এরকম ছিল, পাড়া দিয়েছি, স্লিপ করে পড়েছি, পড়ে সে কাদা উদা লেগে একাকার কাণ্ড, নোংরা হয়ে গেছে পুরো সব। তো যাই হোক, কোনো ব্যাপার না, বরফের জায়গায় সে একটু তো পড়তেই হবে। ওই যে হোটেলটা দেখুন, ওই যে দারুণ লাগছে, এই দেখুন। যাই হোক, চলুন তাড়াতাড়ি এবারে একটু হেঁটে নিই। পাহাড়ের রাস্তা তো এরকম উঁচু উঠছে, খাড়া উঠছে, কখনো নামছি, এরকম খুব কষ্ট হয় পাহাড়ের রাস্তায় হাঁটতে। কিন্তু পাহাড়ের রাস্তায় যদি হাঁটা যায় না, শরীর স্বাস্থ্য একদম ওকে থাকবে, যেমন এখানকার মানুষদের রয়েছে। এখানকার মানুষ বেশিরভাগ এই পাহাড়ি রাস্তায় হেঁটেই চলাফেরা করে। আর দেখুন অবস্থা, দেখুন এই কি অবস্থা, হ্যাঁ, মানে বরফের চাদরে পুরো ঢেকে গেছে পুরো। ও চলুন ফাটাফাট হাঁটা লাগে। আমি শুরু করেছিলাম সেই ওই দূর থেকে, যে নিচে গাছগুলো দেখা যাচ্ছে, আর তারও নিচ থেকে শুরু করেছি আমরা। যে ওইখান থেকে শুরু করে এইভাবে ঘুরে 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 এই রাস্তা দিয়ে 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 এইভাবে আসছি আর কি। প্রায় 2 কিলোমিটার পার করে চলে এসেছি। এই যে হোটেলটা দেখুন। এই পথে রাস্তা যেতে যেতে অনেক গাড়ি কিন্তু আসছে যাচ্ছে। গাড়ি দাঁড়িয়ে গেল। ভাইয়া আপ কাহা সে? हम कुपवारा से लोकल है। और लोकल का ही है? लोकल घूमने निकला है? कहाँ गया था इधर? ये फॉल डंक वाटरफॉल देख के आए? कैसा हवा? जबरदस्त पानी बहुत प्रेशर में प्रेशर में है। अच्छा लगा बहुत। ओके, बेस्ट ऑफ लक। हम कोलकाता से। कलकत्ता से। ये चैनल है कोई? हाँ, गॉड इज ग्रेट ब्लॉग। ओके, नाइस टू मीट यू। এই দেখুন গাড়ি দেখুন, এই যে একটা ট্রাক দাঁড়িয়ে আছে দেখুন, ট্রাকের ওপরে দেখুন ড্রাইভার দেখবে কি করে, কাচের সামনে মানে লাট বরফ জমে গেছে। বলুন কি অবস্থা। এই যে তোলা যায় এইভাবে, এই এই যে গাড়ির ওপরে মনে হচ্ছে একটা বরফ লোড করে কোথাও নিয়ে যাবে। চিন্তা করেন কি পরিস্থিতি এখানে। আর চারদিকের সৌন্দর্য দেখুন খালি। এই দেখুন নিচটা হচ্ছে ভিলেজ, এটা পুরো ভিলেজ দেখুন। এখানেও মানুষ বসবাস করছে, এত ঠান্ডা, মানে -13 -15 এরকম কিন্তু চলছে, ঠিক আছে টেম্পারেচার। এখানেও মানুষ কিভাবে বসবাস করছে, ঠিক আছে, মানে ভাবতেই একটা অবাক ব্যাপার। কিন্তু সব রকম ব্যবস্থা কিন্তু আছে, বেঁচে থাকার জন্য যা যা দরকার সব কিছু কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। তবে একটু কষ্ট তো অবশ্যই। সব গাড়ি করে যাচ্ছে, এগুলো হচ্ছে প্রাইভেট গাড়ি বুক করে করে যাচ্ছে। আর এই দেখুন এই যে ঝাউ গাছগুলোতে সব বরফ জমে জমে রয়েছে, আর আমি রাস্তা দিয়ে হাঁটছি, মানে ঝুরঝুর করে বরফ ঝরে ঝরে মাথার উপর দিয়ে পড়ছে ফুলের মতন, মানে বরফের বৃষ্টি হচ্ছে। ওই দেখুন, আর ওই যে ভিলেজ, নিচ থেকে পুরো ভিলেজ। ওই যে নিচের রাস্তাটা যে চলে গেছিলো, ওই নিচের রাস্তাটা দিয়ে গেলে এই ভিলেজের দিকে চলে যাওয়া যাবে, এই ভিলেজটার দিকে, ঠিক আছে। দূর দূরান্তে কত বাড়ি ঘর দেখুন, মানুষ বসবাস করছে। পাহাড়ের কত ভেতরে ভেতরে বাড়ি, মানে ঘর পুরো ঢেকে যায় আর কি বরফ পড়লে, সেখানেও মানুষ বাস করছে। পাহাড় তাকেও ছাড়েনি মানুষ, দেখেন কোথায় কোথায় বাড়ি ঘর। গড ইজ গ্রেট ব্লগ। পুরো গলা শুকিয়ে গেছে, জল পিপাসা পাচ্ছে। টাংমার্গ থেকে জল আনতে ভুলে গেছি, আর পারছি না, প্রায় পৌঁছে গেছি। এত বরফ থাকতে আবার জল পিপাসা পেয়েছে, চিন্তার কি আছে। বাবা, পিপাসাটা হালকা মিটলো। এই বরফগুলো কিন্তু মানে আপনার কিন্তু খুব ভালো, একদম পরিষ্কার। একটু খিদে পেয়ে গেছে, একটু খেয়ে নি। সে খাবার আমি নিয়ে এসেছি মোটামুটি। রাস্তায় পথে চলতে চলতে
আমার ছোলা বাদাম ভিজানো তো ছিল। চলুন যা যাক, চলে এসছি। ওই যে ব্রিজটা, কালো হলুদ ব্রিজ, ওখানটায় যেতে হবে আমাদের। ওরে বাপরে বাপ, দেখুন এই যে সৌন্দর্য, এই গাড়িতে গেলে কিন্তু রানিংয়ে বেরিয়ে যাবে, এই সৌন্দর্য দেখাতে পারবে না সহজে। আর আপনাদের যদি বুকিং গাড়ি থাকে, যদি দাঁড়ায় রাস্তার ওপরে তাহলে, কিন্তু রাস্তার ওপরে তো সরু রাস্তা, তো বেশিক্ষণ দাঁড়াবে না। এ দেখুন, ওরে বাপরে বাপ, কি জায়গা। আর ওই যে সোজা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে গুলমার্গের সেকেন্ড ফেস। ওই উঁচুতে মাউন্টেন দেখা যাচ্ছে সোজা, ওই মাউন্টেনের উপরে গুলমার্গ। আর এই দেখুন, এইখানে দেখুন, এই হচ্ছে ভিলেজ, হচ্ছে ড্রাঙ্ক ভিলেজ। দূর দূরান্তে দেখুন ঘর বাড়ি দেখাচ্ছে। আর এই ড্রাঙ্ক ভিলেজের নামেই কিন্তু নামকরণ করা হয়েছে এই ড্রাঙ্ক ওয়াটারফলসের। এই সামনে দেখতে পাচ্ছেন, এই যে ওই যে একটা ওয়াটার ক্যানেল করা রয়েছে সামনে, ওর পাশেই কিন্তু ড্রাঙ্ক ওয়াটারফলসটা। চলুন, আমি প্রায় সামনে চলে এসেছি। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে 3.5 কিলোমিটারের রাস্তা প্রায় আপনাদের কিন্তু নিয়ে চলে আসলাম। কথা বলতে বলতে হাঁটলে না বোঝা যায় না, আর পাহাড়ের রাস্তা তো, পথের সৌন্দর্য দেখতে দেখতে যাবেন তো, মানে আপনি বুঝতেই পারবেন না যে কখন 3 কিলোমিটার 4-5 কিলোমিটারের রাস্তা আপনি চলে এসছেন, আপনি বুঝতেই পারবেন না। তবে দেখুন, একটু মানে হাঁপানি ভাব আসবে, দম তো বেরিয়ে যাচ্ছে বলতে গেলে, কিন্তু আস্তে আস্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেঁটে হেঁটে যাবেন। পথের সৌন্দর্য একটু উপভোগ করব, একটু দাঁড়াবো, একটু রেস্ট নেবো, এইভাবে করতে করতে যেতে হবে। আর এখানে না ওই ছোট এক ধরনের গাড়ি বরফ কেটে কেটে আর কি বেরিয়ে যেতে পারে, তো সেই গাড়িতে করে কিন্তু মানে নিয়ে যায় পেছনে বসিয়ে একজন দুজনকে। সেই গাড়ি গেলেও আমি আপনাদের দেখাচ্ছি সেই গাড়িগুলো। এবার এই জায়গাটা দেখুন, আর ওই যে ঝাউ গাছগুলো ওপরে দেখতে পাচ্ছেন, ওই গাছের ওই সাইডে রাস্তা আছে, ওই পাহাড়ের ওপরে ওই উঁচু দিয়ে কিন্তু গুলমার্গের রাস্তা গেছে। মানে এখানে আসলে আপনারা মোটামুটি বুঝতে পারবেন যদি হেঁটে এইভাবে ঘুরতে পারেন। দেখুন, 1200-1300 টাকা কিন্তু গাড়ির খরচা, বেঁচে তো গেল, পৌঁছে তো গেলাম, আপনাদের সাথে কথা বলতে বলতে নিয়ে তো চলে আসলাম ড্রাঙ্ক ওয়াটারফলসে। তো বেকার 1200 টাকা গাড়িওয়ালাকে না দিয়ে আমি এই ড্রাঙ্ক ওয়াটারফলসের সামনে অনেক ছোটোখাটো রেস্টুরেন্ট আছে, হোটেল আছে, সেখানে রিল্যাক্সে একটু ভালো মন্দ খাবো, একটু জল পিপাসা পেয়েছে। আপনারা টাংমার্গ থেকে যখন হেঁটে আসবেন, ওখান থেকে না জলের বোতল নিয়ে আসবেন একবারে, বা একটু লেস চিপস টিপস এসব মানে মুখরোচক কিছু খাওয়া দাওয়া নিয়ে আসলেন, রাস্তায় যেতে যেতে খেলেন, বুঝতে পারলেন? এতটা রাস্তা যাচ্ছেন, মাঝে একটু কিছু খেলেন, একটু জল খেলেন, জল পিপাসা তো পাবেই। আমার প্রচুর জল পিপাসা পেয়েছি, আমি আনতে ভুলে গেছি, এটা আমার ভুল হয়ে গেল। তো চলুন, মোটামুটি পৌঁছে গেছি। ওই দেখুন, এই যে ঘরের মতন রয়েছে, ওর ঠিক ওই পাশটাই ওয়াটারফলসটা। জম্মু কাশ্মীর পাওয়ার ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, এখানে কিন্তু পাওয়ার সাপ্লাই হয় এখান থেকে। দেখুন, ওই যে দূর থেকে যে দেখতে পাচ্ছিলেন যে বিল্ডিংয়ের মতন ছিল, ওই যে ওইটা কিন্তু ওখানে পাওয়ার সাপ্লাই হচ্ছে এই ওয়াটারফলস থেকে, ঠিক আছে? এই হচ্ছে সেই ডিপার্টমেন্টটা পাওয়ার সাপ্লাই। আর এই ভাই বলছে, আমি জিজ্ঞেস করলাম হাম কাহা সে, বলো তো? बोल रहा है कहाँ से होगा? साउथ अफ्रीका से। कहाँ पे लग रहा है? बंगाल से। बंगाल कहाँ पे? तो भी कहाँ से हो? तो हाँ, बंगाल से ही है। बराबर বাদ দ্বিতীয়বার ঠিক বলেছে, প্রথমবারে বলছে সাউথ আফ্রিকা থেকে এসেছে, আমাকে দেখে তাই মনে হচ্ছে আপনাদের। তো যাই হোক, ভাই যখন বলেছে তাহলে হয়তো মনে হচ্ছে। हमने पहचाना आपका लैंग्वेज। चलो ठीक है। तेरा इधर क्या क्या मिलता है? खाने का सामान मिलता है? चाय, कॉफी, मैगी, ऑमलेट, कश्मीरी चाय कॉफी, चाय कितना? चाय कॉफी कितना? उधर चलो। पहले खाएगा, चाय पिएगा। 20 টাকা কাপ। চাটা ভালো আছে, ভালো আছে, अच्छा है, बहुत बढ़िया है। बढ़िया है। ये लीजिए सर मैगी। और कुछ चाहिए? 60 रुपया, 60 টাকা দাম এই ম্যাগিটা। 60 টাকা। ড্রাঙ্ক ওয়াটারফলসের একদম সামনে। ম্যাগিটা খেয়ে নি আগে, গরম গরম। ম্যাগি কিন্তু হেভি বানায়, নাম্বার 1। इधर का मैगी देखो कैसा है। আচ্ছা, আমি কিন্তু চলে এসেছি
সেই ড্রাঙ্ক ফজেন ওয়াটারফলসের একদম সামনে। আর এই হচ্ছে সেই ব্রিজটা, একদম দূর থেকে দেখাচ্ছিলাম যেটা, সেই ব্রিজ। এই ব্রিজ ক্রস করে ওইখানটায় যেতে হবে আমাদের। আর এই যে এই গাড়িগুলোতে করে কিন্তু নিয়ে আসে, সেই ট্যাংমার্ক থেকে এই গাড়িগুলোতে বসিয়ে কিন্তু আপনাদের দেখিয়ে আবার রিটার্ন নিয়ে যাবে। এই গাড়িতে করে আসলেও কিন্তু প্রায় 1000 টাকার ওপরেই খরচা আছে। ওই যে ওয়াটারফলস দেখা যাচ্ছে, ওই সামনেটাই যাব আমরা। তো চলুন যাওয়া যাক। এখন 2:24 বাজে। রাস্তায় অনেক জায়গায় আমি দাঁড়াতে দাঁড়াতে এসছি। আর আমি ওখান থেকে রওনা দিয়েছিলাম 12টার সময়। भैया इस गाड़ी में कितना लगता है जाना आना टांगमार्ग से? हमारा क्वार्टर है टांगमार्ग। হ্যাঁ হ্যাঁ, টাংমার্গ থেকে ওই গাড়িতে করে আসে যায় এখান থেকে, বুঝতে পারলেন, নিয়ে আসে। সো 12টায় বেরিয়েছিলাম, মানে 1টা 2টো। এখানে আবার ম্যাগি ঠ্যাগি খেলাম, ডিম সিদ্ধ খেলাম। এখানে একটা সময় গেল, মানে ধরে নিন 1 ঘন্টার বেশি সময় আমি কাটালাম রাস্তায় আসতে আসতে। তাহলে 1 ঘন্টা যদি আপনি বাদ দিয়ে দেন, মানে ওই 1 ঘন্টা 10 মিনিটের মতনই লাগলো আসতে। ঠিক আছে, একটু ঘুরতে ঘুরতে আসলাম। এই জায়গাটায় পা দিয়ে আগে দাঁড়াই, তারপরে আপনাদের দেখাবো। এই জায়গা থেকে সৌন্দর্যটা খালি দেখুন, ঠিক আছে? মানে কি বলবো, অসাধারণ অসাধারণ। দেখুন এই হচ্ছে ড্রাঙ্ক ওয়াটারফল। দিস ইজ ড্রাঙ্ক ওয়াটারফল। কি বিউটি সিন! ও দেখলেন এখান থেকে সৌন্দর্য। এবারে আমি একদম সাमनेটাই গিয়ে এবারে আপনাদের দেখাচ্ছি। भाई साहब, इस गाड़ी टांगमार्ग से इधर लेके घूम के फिर टांगमार्ग ले जाते हैं, पूरा बुकिंग करना पड़ता है? बुकिंग करना और कितना करके टांगमार्ग से ले आते हैं, लेते आते? 2500 लगता है। हाँ, 2 पॉइंट इधर और 1 पॉइंट है। और पॉइंट का नाम क्या है? व्यू पॉइंट। उधर क्या देखने का है? व्यू मिलता है गाँव का। ও গাঁও কা ভিউ। এই যে এই গাড়ি করে, যেটা আমি বলছিলাম একটু আগে, আমি এখন এনাদের থেকেই জেনে নিলাম, ইনি হচ্ছে এই গাড়ির ড্রাইভার। সো এই গাড়িতে করে টাংমার্গ থেকে আপনাকে এই পয়েন্টটা দেখাবে, এই যে ফজেন ওয়াটারফল এইটা দেখাবে। আবার এখান থেকে ওই যে গ্রামটা আপনাদের ওপর থেকে দেখাচ্ছিলাম, ওই গ্রামটা ওখানে এক জায়গায় দাঁড়িয়ে ভিউ পয়েন্ট গ্রামটাকে দেখাবে সুন্দর করে। এই দুটো পয়েন্ট দেখাবে। তার জন্যে টাংমার্গ যে মোড় থেকে আমি রওনা দিয়েছি সেখান থেকে কিন্তু এটা বুক করতে হয় 2000-এর বেশি, মানে 2500 টাকা করে কিন্তু লাগে। ঠিক আছে, তো দাম দর করলে হয়তো 2000 হতে পারে। তো ভাবুন 2000। আমি সেখানে হেঁটে চলে আসলাম। এখানে এসে 90 টাকা খরচা হলো। একটা ম্যাগি খেলাম 50 টাকা দিয়ে, মানে 60 টাকা বলছিল, বললাম 50 টাকাতে দিয়ে দিল অল্প একটু ম্যাগি। আর চা খেলাম একটা 20 টাকা, আর একটা সিদ্ধ ডিম খেলাম 20 টাকা। 20, 40, 50, 40, 90 টাকায় আমি এই এত কিছু জিনিস খেয়ে নিলাম গরম গরম, ভালোও লাগলো। আর এই ঘোরাও হয়ে গেল, আপনাদেরও দেখিয়ে দিলাম। তাহলে খরচা কোথায়? যদি খরচা করতে চান অবশ্যই খরচা, আর যদি খরচা না করতে চান একটু কষ্ট করবেন, তবে সব কিছু পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। তো যাই হোক, চলুন সামনের দিকটা এবারে দেখুন। এখন আমি এই যে এই জায়গাটা দিয়ে উঠবো, এইখানে হচ্ছে ভিউ পয়েন্টটা বানানো রয়েছে। এই পয়েন্টের ওপরে উঠে পুরোটা দৃশ্যটা সুন্দর দেখতে পারবেন। আরও আমি এই পয়েন্টে উঠে এবারে আপনাদের দেখাবো। এই হচ্ছে পয়েন্টে, এখান থেকে উঠতে হচ্ছে। এই দেখুন এই পয়েন্টের ছাদের ওপরে বরফ। Leave me, baby, don't wanna fall again. This just hurt me. Just think about it, but you hold me like you don't wanna break. I need some space. Just think about
forever. Ride it, baby. Wait a minute, someone to cover you. Wherever. No, I won't come back. You know my answer, my answer. No, I won't come back. You know my answer, my answer. No, I won't come back. You know my answer, my answer. No, I won't come back. You know my answer, my answer. No, I won't come তো গাইস, আমি কিন্তু চলে এসেছি সেই কাশ্মীরের ফেমাস ওয়াটারফল, ড্রাঙ্ক ওয়াটারফল। আমার পেছনেই দেখতে পাচ্ছেন ড্রাঙ্ক ওয়াটারফল একদম কিন্তু ফ্রোজেন হয়ে গেছে। ওই যে জল পড়ছে একদম ওপর থেকে, আর চারিদিকটা মানে পুরো ওয়াটার মানে একদম পুরো বরফ হয়ে জমে আরে শুকনো শুকনো হয়ে গেছে একেবারে, মানে পুরো চাকুর মতন ধারালো। মানে দেখতে পাচ্ছেন আপনারা, আমি সামনের দিক দিয়ে আপনাদের দেখাচ্ছি একদম কাছে গিয়ে। এখান থেকে দেখুন অবস্থা, দেখুন সিন দেখুন। আজকের ডেট হচ্ছে 2024-এর 8 ফেব্রুয়ারি, আর আজকে এই অবস্থা। তো চলুন সামনের দিকটা দিয়ে ভাই আপনারা দেখান। এই হচ্ছে ড্রাঙ্ক ওয়াটারফলের জল, এইভাবে বয়ে ড্রাঙ্ক ভিলেজ আছে, সেই ড্রাঙ্ক ভিলেজের দিকে কিন্তু চলে যাচ্ছে জল। কি বিউটিফুল জায়গা, অসাধারণ অসাধারণ। এই সৌন্দর্য দেখার জন্যই তো 3.5 কিলোমিটার রাস্তা হেঁটে এসেছি। ওফ, এই সৌন্দর্য দেখার পর মনেই হচ্ছে না যে 3.5 কিলোমিটার যে রাস্তা হেঁটে এসেছি সব ভুলে গেছি। এতটা সুন্দর এই জায়গাটা। আবার দেখে এখন বেরিয়ে যাবো এখান থেকে, বেশি লেট করব না, কারণ টাংমার্গ থেকে আবার গাড়ি পাওয়া যাবে না। এখন ঘড়িতে 3টে বাজছে পুরো, এবারে আমাকে রওনা দিতে হবে এখান থেকে। 4টের মধ্যে পৌঁছে যাবো আশা করছি। তো গাইস, এই ড্রাঙ্ক ওয়াটারফলের একদম লাগোয়া ওখানে একটা দোকান রয়েছে ছোটোখাটো, এবং এইখানেও কিন্তু অনেকগুলো দোকানপাট রয়েছে, খাওয়া দাওয়া করতে পারবেন। এই ওপর দিকটায় উঠে আপনারা প্রচুর দোকানপাট, ওই 10-12খানা দোকান আছে আর কি, 10-12টা দোকান আছে। এখান দিয়েও কিন্তু আপনারা নানান ধরনের আইটেম পেয়ে যাবেন, ম্যাগি, ডিম সিদ্ধ, অনেক ধরনের পেয়ে যাবেন, ঠিক আছে। আর এখানে একটা সাইকেলিং আছে বরফের, কত করে বলছে দেখি আগে, এটা একটু করবো দেখি। एखानका একটা স্মৃতি। अभी इस पे एक राइड करेगा, ये भी थोड़ा फेमस कर दो, ये फेमस कर दो। फेमस कर देते हाँ, हैं। कहाँ है वो भैया? ओ भैया, ओ भाई कहाँ है? ए भाई चल सर वेलकम। भाई, ये साइकिलिंग का कितना चार्ज है? अगर आप हाफ राइड तक जाओगे 300 है सर, और ऊपर फुल राइड इसका मोनूमेंटल साइड, हिस्टोरिकल मोनूमेंटल साइड, वहाँ तक 750 है सर। 3-4 पॉइंट है सर। 3-4 पॉइंट है 750। हाँ, 750। और हाफ राइड करने से 300 रुपया सर। ओके ओके, हाफ राइड तक जाओगे 300 है सर, फुल जाओगे तो 750। और कोई मेरा चैनल का थ्रू से आएगा, बोलेगा गॉड इज ग्रेट ब्लॉग, तो क्या डिस्काउंट मिलने वाला है? उसको हम डिस्काउंट दे देंगे सर, आपके लिए, भाई के लिए हम डिस्काउंट दे सकता है सर आपको। तो हाफ राइड के लिए उन लोग को थोड़ा कम करके हम जो 300 बोल रहा है कितना लेगा? 150 में करा देगा आपके लिए, अगर आपके थ्रू से वो आएंगे। अब गॉड इज ग्रेट मेरा चैनल का नाम बोलेगा, गॉड इज ग्रेट ब्लॉग। तेरा नंबर भी बोल दे, फोन नंबर 8899050078 है सर। और तेरा नाम क्या है बोल? मेरा नाम शबीर अहमद है। শবির আহমেদ। এখানে আসার আগে শুধু কল করে দেবেন, আর এক একজন 700, 800, 300, 400 এরকম চাইবে, কিন্তু এই ভাইকে কল করলে 150 টাকা করে কিন্তু করে দেবে। আমার চ্যানেলের থ্রুতে যদি আসেন আর এই ভিডিও যদি দেখান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের কম করে দেবে, আর না হলে গড ইজ গ্রেট ব্লগ চ্যানেলের নামও বলবেন তাহলেও হবে। ये सर बहुत दूर से लाए हमने इस स्नो से। अरे जियो वीडियो उठाएगा, चलेगा। हाँ चल।
এরকম রাইড হয় দেখুন, এই দেখুন এই রাইডটা দেখুন, এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন কি সুন্দর রাইড। 150 টাকার বিনিময়ে এটা তো করতেই পারেন। এখান থেকে একটা স্মৃতি তো থাকলো জীবনের, যে কাশ্মীরে এসে এই ড্রাঙ্ক ওয়াটারফলের এখানে আপনি 150 টাকার বিনিময়ে এরকম একটা সুন্দর রাইড করেছেন। দেখুন এই কাশ্মীর থেকে একবার বেরিয়ে চলে যাওয়ার পর মানে আপনাদের ওখানে এই ধরনের জিনিস কিন্তু আর পাবেন না। 150 টাকা কেন, তখন 500 টাকা খরচা করলেও কিন্তু এই জিনিস আর পাবেন না। তো যখন আসবেন এই অল্প কিছু টাকার মধ্যে একটা স্মৃতি রেখে যাবেন এই জায়গায়। ভাই বসে আছে, আমাকে এখন করাবে। আমি এখন এই সাইকেলিং করব, তো ভাই বলছে মানে ও পেছনে বসে আমাকে নিয়ে যাবে। আমি বললাম না, আমি খুদ করেঙ্গে হাম, মানে আমি একাই করব, পড়ে গেলে পড়বো, তাই ভিডিওতে ছাড়বো, যা হবে দেখি পারি কি না। একদিনের জন্যে চেষ্টা করছি এই সাইকেলটা পারি কিনা দেখি। বাইক চালাতে পারি, সাইকেল চালাতে পারি, সবই পারি মোটামুটি, তাহলে এটা কেন পারবো না। তবুও চেষ্টা তো করে দেখি, দেখি কি হয়। तो भाई थोड़ा वीडियो उठाओ सामने जाके, हम बैठ रहा है। ओ এবারে বেরোবো, স্টার্ট, লেটস গো स्टार्ट। এখানে তো চলুন এবার এখান থেকে বেরোনো যাক। চলুন এবারে টার্নমার্কের দিকে রওনা দেওয়া যাক। আমি কিন্তু টার্নমার্কের দিকে রওনা দিয়ে দিয়েছি অলরেডি। বাই বাই ড্রাঙ্ক ওয়াটারফলস, আবার দেখা হবে। আর বলে দিন আপনারাও আসছেন দেখতে খুব শিগগিরই, বলে দিন। তো চলুন যাওয়া যাক এবারে। ওই যে দেখা যাচ্ছে ব্রিজ, যে ব্রিজ দিয়ে আমি গেলাম ড্রাঙ্ক ওয়াটারফলস দেখতে, সেই ব্রিজের সামনে দিয়ে হেঁটে এ দেখুন এরা এইভাবে ফিরছে। দেখুন দেখুন আর একটা আসছে। আমরা কিন্তু ওই ব্রিজের ওখান থেকে হেঁটে এত দূর চলে এসেছি অলরেডি। এবার আমরা আস্তে আস্তে হাঁটবো, কেননা উঁচু রাস্তা, আস্তে আস্তে হেঁটে টাংমার্ক অবধি পৌঁছাতে হবে। এখন ঘড়িতে টাইম হয়ে গেল 3:32। এবার এখান থেকে বেরোতেই হবে, 4টের মধ্যে পৌঁছাতে পারবো না, আর একটু লেট হবে। আমাদের এদিকে যেতে হবে। সো গাইজ আমরা কিন্তু ড্রাঙ্ক ফ্রোজেন ওয়াটারফলসের সামনে থেকে ওইখান থেকে হেঁটে হেঁটে মোটামুটি এত দূর আসলাম। এই একটা এবারে ইউ টার্ন রয়েছে, ঠিক আছে। এই যে দেখুন গাড়িটা আসছে, এইভাবে ঘুরে এইভাবে এসছি, এইভাবে এসে এ দেখুন ইউ টার্ন এখানে একটা। এই ইউ টার্ন মোড় অবধি প্রায় 1 কিলোমিটারের বেশি কিন্তু হেঁটে চলে আসলাম অলরেডি, ঠিক আছে। তো চলুন আরও 2 কিলোমিটারের থেকে একটু বেশি আর কি পথ রয়েছে, হয়ে যাবে, কথা বলতে বলতে পৌঁছে যাবো, চিন্তা নেই। এ দেখুন পুরো ঢালু, এই ঢালে নাবতে একটা আলাদাই সুবিধা, ইজি চলে যাবো, একদম আরাম লাগবে এবারে নাবতে। দেখুন এখান থেকে দৃশ্য দেখুন, আমরা যাবো এদিকে, দৃশ্য দেখুন। ও দেখুন সৌন্দর্য দেখুন। এবার নিচে যেতে হবে। ওই যে অনেকে হেঁটে আসছে দেখুন, অনেকে বাচ্চারা দেখুন, কত বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরাও কিন্তু হেঁটে হেঁটে দেখতে আসছে এই রাস্তা। এটা অসাধারণ দৃশ্য দেখতে দেখতে আপনারা যাবেন। দেখুন কত উঁচুতে গাছ, কোন মাথায় আর কোথায় আমরা দাঁড়িয়ে আছি। আমাদের যেতে হবে এই রাস্তা, ইউটার্ন হয়ে এই রাস্তা দিয়ে আবার ওদিকে যেতে হবে, মানে এইরকম এঁকে বেঁকে যেতে হবে। নিচটা দেখুন।
দৃশ্য দেখুন, কলের পাইপ ফাটা আছে, ঝর্ণার মতন পড়ছে, আর বরফগুলো পুরো ফ্রোজেন হয়ে গেছে, একদম জমে গেছে পুরো। ড্রাঙ্ক ওয়াটারফল থেকে প্রায় 2 কিলোমিটারের বেশি পথ অতিক্রম করে চলে এসেছি টাংমার্কের দিকে। কোথায় রয়েছি আমি? দুনিয়ার জান্নাতে আছি এখন আমি, কাশ্মীরের গুলমার্গের ঠিক পাশে। এই যে দেখুন একটা চাতালের মতন করা আছে, এই জায়গাটা কিন্তু একটা ভিউ পয়েন্ট বলতে পারেন। মানে ড্রাঙ্ক ওয়াটারফল দেখে এসে প্রায় 2 কিলোমিটারের একটু পরে পরেই কিন্তু এটা পাবেন। এই দেখুন সিন দেখুন এই জায়গাটার দিকে। ওই দেখুন দূর দূরান্ত শুধু পাহাড় আর পাহাড়, বরফের। এই দেখুন আবার এগোনো যাক সামনের দিকে, টানমার্কের দিকে। সজ্জি মামা কিন্তু আস্তে আস্তে অস্ত চলে যাচ্ছে, মানে আস্তে আস্তে ছাওয়া পড়ছে গ্রামগুলোতে। এখন ঘড়িতে বাজে 4:31। চলুন একটু দৌড়ে নামি। স্লিপ আছে, দৌড়াতে গেলে কিন্তু পড়ে যাওয়ার চান্স আছে, সেটা কিন্তু বুঝে। ঢাল থাকলে দৌড়ে নামতে একটা আলাদাই মজা, কোনো কষ্ট নেই। এই দেখুন আমরা অনেক দূর থেকে হেঁটে চলে এসেছি, আর এই জায়গা থেকে ভিলেজটা দেখুন। এই দেখুন সবাই এখানে দাঁড়িয়ে দেখছে, এই ড্রাঙ্ক লেখা রয়েছে। দেখুন এদিকে ছাওয়া পড়ে গেছে, রোদ্দুর দূর দূর রোদ্দুর রয়েছে এখনো। আর একটু গেলেই আমরা চলে এসেছি, কোনো টেনশন নেই। কথা বলতে বলতে দেখুন চলেই আসলাম। তো চলুন ভিডিওটা আমি এখনই শেষ করব, আর একটুখানি টাংমার্ক গিয়ে আমি শেষ করব, ঠিক আছে? এবারে আমি টাংমার্ক থেকে কোথায় যাব? মান্ডি। আর মান্ডি থেকে আমি আমার ডাল লেকের সামনে পৌঁছে যাবো মান্ডি থেকে, ঠিক আছে? আর একটুখানি সঙ্গে থাকুন। আর এই ড্রাঙ্ক ওয়াটারফল আপনাদের কেমন লাগলো এটা কিন্তু আপনারা নিজেদের মন্তব্য করে প্লিজ জানাবেন যে কেমন লাগলো। যদি খারাপ লাগে তাহলে বলবেন খারাপ লেগেছে, আর খারাপ লাগার তো কোনো কথা হতেই পারে না, এটা তো উপরওয়ালার দেওয়া বরদান এই জায়গাগুলো, প্রকৃতি। খারাপ তো হতেই পারে না, তবে কতটা ভালো লেগেছে সেটা কিন্তু আপনাদের কমেন্টের মাধ্যমে প্রকাশ করতে হবে যে কতটা ভালো লেগেছে, ঠিক আছে? दादा सुबह भी मैं आपको बुलाया आप चला गया। अरे चाचा बहुत शूटिंग किया, सुना नहीं चाचा, बहुत शूटिंग किया आपने दादा। हाँ बहुत शूटिंग किया। कैसा लगा मेरा शूटिंग? आप तो বাংলা थोड़ा थोड़ा समझते हैं शायद। চাচা আমাকে ডেকেছিল এখান থেকে যাওয়ার সময়। আমরা কিন্তু টাংমার্কে এইখান থেকেই যাত্রা আমি হাঁটা শুরু করেছিলাম, এই যে মোড়টা লাল গাড়ির সামনেটায়। তখন কাকা ডেকেছিল আমাকে, তো আমি শুনতে পারিনি। আমি আপনাদের সাথে কথা বলতে বলতে হয়তো বেরিয়ে গেছি, শুনতে পারিনি, সরি। बंगाली गाना দেখি চাচা বাংলা গান শুনছেন, শুনুন একবার। মানে আমি অবাক হয়ে গেলাম, কাশ্মীরে ইনি বাংলা গান শুনছেন কাশ্মীরি হয়ে। তার মানে এনারা বাংলাকে কত ভালোবাসেন। একা বাংলা গান শুনছে গাড়ির ভেতরে, আমি অবাক হয়ে গেলাম। हमारा 1200 2500 4000 1200 सबसे लो। अभी तो सीजन नहीं है, अभी तो बहुत ठंडा है, अभी का मौसम में थोड़ा डाउन होगा ना। 1000 तक होता है, 1000 हो जाता 1000 होता है। 3 कैटेगरी का रूम है, 3 कैटेगरी का थोड़ा बहुत मस्त रूम है। गरम पानी 24 घंटा। এই যে ছবিটা স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা একটু দেখে যদি মনে হয় কল করে নিতে পারেন, ঠিক আছে? अभी हम कलकत्ता से आया, हम রানাঘাট গিয়া। ও রানাঘাট গেছিলেন, কলকাতা থেকে এই আসলেন। মালদা গিয়া, মালদা গেছেন, সব গেছেন বাংলার মোটামুটি। জঙ্গিপুর গিয়া, জঙ্গিপুর গেছেন। কাকার এই গাড়িও চালায়, প্লাস এত বড় একটা হোটেল রয়েছে এখানে, ঠিক আছে? তো যাই হোক, কাকার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো কাকা। চাচা টাটা, নাইস টু মিট ইউ। थोड़ा आशीर्वाद कर दीजिए, भला हो। जीते रहो बेटा, जीते रहो। ओके, तो चलून এবারে আমরা मिलेंगे। हाँ फिर मिलेंगे कभी, फोन नंबर तो है ही। ओके, তো চলিয়ে এই হচ্ছে টাংমার্ক মোড়ে আমরা চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন মোড়টা সেই, ঠিক আছে? চেনা চেনা পুরো বোঝাই যাচ্ছে। আর এইবারে আমি এখানে একটু ওয়েট করব। যাই হোক, এখানে একটু ওয়েট করতে হবে এবার আমাকে। हम कहाँ से हो बोलो तो, कहाँ का लग रहा है मेरे को? गेस करो। यूपी मुरादाबाद। मुरादाबाद बोला, यूपी से है, मुरादाबाद का है, आप बोलो। नहीं, मैं बंगाल की हूँ, कलकत्ता से है हम। कलकत्ता। हाँ, कलकत्ता कैसा है? अच्छा है। তুমি কলকাতা যাবো আর হাওড়া দেখো। हाँ ये बोलो আর একবার বাংলায় বলো, কলকাতা যাবো বলুন। আমি কলকাতা যাবো বলো। হ্যাঁ, তুমি কলকাতা যাবো আর হাওড়া ব্রিজ। তুমি না বলো, আমি কলকাতা যাবো। তুমি কলকাতা যাবে আর হাওড়া ব্রিজ দেখবে। হাওড়া ব্রিজও দেখবে। হ্যাঁ, এটা ভালো লাগবে। ও জিও বলছে আমি কলকাতা যাবো, একদম ভালো লাগবে। তুমি কলকাতা বাড়ি কোথায়?
आप खाली कलकत्ता में जाइएगा, मेरा नंबर पे फोन कीजिएगा, आपके लिए किस्मत हम हाजिर हो जाएंगे। Sir, your first time Kashmir? हाँ, How you like Kashmir? बहुत बहुत And Kashmiri people also? बहुत अच्छा, वेरी नाइस वेरी नाइस। जब से हम कश्मीर में पैर रखा ना, तब से कश्मीर वाले इतना हेल्प कर रहा है, तो मेरा तो दिल भर गया पूरा एकदम। बिल्कुल बिल्कुल। बहुत इज्जत देता है, प्यार देता है, बहुत गाइड कर देता है। गॉड इज ग्रेट ब्लॉग, यही तो है। अरे मेरा स्टाइल देख के पता नहीं चल रहा है क्या बोल रहा है। ওকে চলুন এবার আমরা এগিয়ে যাই, ওখানে টানমার্ক মোড়টায় গিয়ে দাঁড়াই। बाय बाय। ওকে বাই বাই, সি ইউ ভাই। সো গাইস এই হোটেলের রুমে চলে এসেছি। যাই হোক আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ওকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।